আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে E-TIN সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা সার্টিফিকেট ক্রিয়েট করতে চাচ্ছেন। এক্ষেত্রে কিভাবে আপনি অনলাইনে E-TIN রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন অ্যান্ড কমপ্লিট করার পরে কিভাবে অনলাইন থেকে টিন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। এই টোটাল বা কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে E-TIN সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অ্যান্ড যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন E-TIN রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। শুধু জাস্ট আপনাদেরকে E-TIN রেজিস্ট্রেশন এই লেখাটি লিখতে হবে অ্যান্ড লেখার পরে আপনি সার্চ করবেন অ্যান্ড সার্চ করার পরে আপনার সামনে incometax.gov.bd এই সাইটটি চলে আসবে। এটিতে আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনি মেনু সেকশনের মধ্য থেকে রেজিস্টার মেনুতে আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্মটি চলে আসবে। এখানে ফার্স্ট অফ অল আপনাকে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তার জন্য ফার্স্টে আপনাকে অবশ্যই মিনিমাম 6 ক্যারেক্টারের উপর আপনাকে একটি ইউজার আইডি এখানে সেট করতে হবে। তারপর আপনাকে এখানে 2 বার পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। সেক্ষেত্রে মিনিমাম 8 ক্যারেক্টারের উপর আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, আমরা এখান থেকে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম এবং এখানে পুনরায় আপনাকে রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটি। অ্যান্ড সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনার পাসওয়ার্ডটি সেট করবেন। তারপর নিচে সিকিউরিটি কোশ্চেনে আপনি এখান থেকে যেকোনো একটি সিকিউরিটি কোশ্চেন এখানে সেট করবেন। এটা মূলত আপনি যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটি রিকভার করার ক্ষেত্রে আপনার সিকিউরিটি কোশ্চেনটি প্রয়োজন হয়। সো আমরা এখান থেকে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ এটা আমরা সিলেক্ট করলাম অ্যান্ড সিকিউরিটি অ্যানসারে আমরা আমাদের ভিলেজের নামটি লিখে দিলাম। তারপর নিচে আপনার এখানে আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, যেটা আপনার সচল একটি মোবাইল নাম্বার। ওকে, আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি টাইপ করার পরে তারপর ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে আপনি দিতে পারেন। ওকে, আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি না। তারপর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, সেম ক্যাপচা নাম্বারটি যেভাবে এখানে থাকবে আপনি সেম টাইপ করবেন। ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল লেটার টাইপ করতে হবে। তারপর রেজিস্টার বাটনের উপরে ক্লিক করবেন। থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন অ্যান্ড প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর E-TIN অ্যাক্টিভেশন কোড। অর্থাৎ আপনি যে নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বার আপনার একটি অ্যাক্টিভেশন কোড পাঠানো হয়েছে, আপনাকে কোডটি এখানে টাইপ করতে হবে। অলরাইট, আমাদের মোবাইলে কোডটি চলে আসছে, আমরা এখানে কোডটি টাইপ করে দিলাম। তারপর কোডটি বসানোর পরে অ্যাক্টিভেটের উপরে ক্লিক করবেন। ওকে, আমাদের কোডটি মিসম্যাচ হয়েছে, সো আমরা পুনরায় এখানে আমাদের যে অ্যাক্টিভেশন কোডটি আসছে সেটা আমরা সঠিকভাবে এখানে আমরা টাইপ করে দিচ্ছি। অ্যান্ড সঠিকভাবে টাইপ করার পরে বা কোডটি বসানোর পরে আপনি এখানে যখন অ্যাক্টিভেটেড উপরে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটেড হবে অ্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন। এখন অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আপনি লগ ইন সেকশনে যখন আসবেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পরে আপনাকে লগ ইনের উপরে ক্লিক করতে হবে। তারপর আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা টিন রেজিস্ট্রেশনে এই ড্যাশবোর্ডটিতে আসার পরে বাম পাশে একদমই উপরে আপনি টিন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন। আপনি টিন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি টিন সোর্স ইনফরমেশনের এই প্যানেলটি দেখতে পারবেন অ্যান্ড এখানে পারপাস অফ টিন, আপনি কোন পারপাসে আপনি টিনটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, অবটেইনিং এ ক্রেডিট কার্ড, আদার, সেলিং ল্যান্ড, আপনার যে টাইপ যে পারপাসে আপনি টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তবে আমরা এখান থেকে আমাদের পারপাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, সো আমরা এখান থেকে আদার সিলেক্ট করব। আপনারাও চাইলে আদার সিলেক্ট করতে পারেন। তারপর টিন অ্যাপ্লাইং ফর, এখানে এ এবং বি দুইটা এখানে ক্যাটাগরি থাকবে। ওকে, আমরা এখানে টিন অ্যাপ্লাইং ফর এর যে সেকশনটা রয়েছে এখান থেকে আপনারা যেটা করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা সিলেক্ট করবেন এবং বিতে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনারা প্রথম অপশনটি চুজ করবেন। ওকে, তারপর ইনকাম ক্যাটাগরি, আপনি এখান থেকে আপনার
ইনকামের ক্যাটেগরিটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি সার্ভিস সেকশনে থাকেন সার্ভিস সিলেক্ট করবেন এবং যদি আপনি প্রাইভেট জব করেন প্রফেশন সিলেক্ট করবেন এবং আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনি বিজনেস সিলেক্ট করতে পারেন। তাছাড়া যদি আপনি ৩ টি ক্যাটেগরি কোনটাতেই কাজ না করে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে আদার সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনি কোন জেলায় ইনকাম করেন সেটা আপনি আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সোর্স অফ ইনকাম আপনি এখান থেকে সোর্স অফ ইনকামের যে অপশনটা রয়েছে এখান থেকে হচ্ছে আপনার ইনকামের সোর্সটা সিলেক্ট করবেন। এখানে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, প্রফেশন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অ্যান্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেস বা আদার সোর্সেস অ্যান্ড ফ্রম রেন্ট। তো আমরা এখান থেকে হচ্ছে আদার সোর্সেস এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আদার সোর্সেসে আ আপনার পেশাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখানে একটা ডে লেবার সিলেক্ট করে দিলাম। যার হচ্ছে ৩ সার্টিফিকেটটা ক্রিয়েট করব। তারপর হচ্ছে নেক্সট এ ক্লিক করে আমরা নেক্সট ধাপে চলে যাব। অ্যান্ড নেক্সট ধাপে আসার পরে এখানে আপনার সবকিছু বাই ডিফল্ট থাকবে। শুধুমাত্র এখান থেকে লোকেশন থেকে আপনার উপজেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর গো টু নেক্সট এ ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন এর যে সেকশন সেটাতে নিয়ে আসবে অ্যান্ড এখানে আসার পরে ফার্স্ট অফ অল হচ্ছে ট্যাক্স পেয়ার নেম বা করদাতার নাম। অর্থাৎ যার ৩ সার্টিফিকেট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন তার হচ্ছে এখানে নামটা এখানে আপনাকে টাইপ করতে হবে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড। অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড লক্ষ্য করে হচ্ছে আপনি এখানে ক্যাপিটাল লেটার তার নামটা লিখবেন। তারপর হচ্ছে জেন্ডার পুরুষ হলে পুরুষ মেল অ্যান্ড হচ্ছে ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে এখানে যার টিন সার্টিফিকেটটা আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন তার হচ্ছে পিতার নামটা এখানে টাইপ করবেন। অবশ্যই এখানে আপনি নামগুলো ক্যাপিটাল লেটার ইংরেজিতে লিখবেন। তারপর হচ্ছে পিতার নাম লেখার পরে মাতার নাম লিখতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডটা লক্ষ্য করে হচ্ছে আপনি মিল করে তথ্যগুলো দিবেন। তারপর এখানে আর কিছু দেওয়া লাগতেছে না। সো আমরা এখানে নিচের দিকে স্ক্রল করি। তারপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল লাইন 1 এ আপনার গ্রামের নামটা এখানে আপনি টাইপ করবেন। তারপর হচ্ছে লাইন 2 নামে একটা অপশন রয়েছে যেখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডে যদি আপনার বাড়ির নাম থাকে আপনি বাড়ির নাম দিতে পারেন। আমরা শুধু গ্রামের নামটি দিচ্ছি। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপর হচ্ছে আপনার থানা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার পোস্ট কোডটি এখানে দিতে হবে। যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপনি পেয়ে যাবেন। ৪ ডিজিটের একটা পোস্ট কোড রয়েছে। ওকে পোস্ট কোডটা আমরা দিয়ে দিলাম। ওকে কারেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে টিক বক্সটাতে ক্লিক করলে আপনার কারেন্ট অ্যাড্রেসটা বা প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে গো টু নেক্সট এ ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসবেন। এখানে আপনি তথ্যগুলো চেক করবেন। তারপর কনফার্ম হলে আপনি এখান থেকে I hereby confirm that all information given above is correct এটাতে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর আয়কর আইনে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে যখন আপনি প্রেস করবেন দেন হচ্ছে নিচে ভিউ সার্টিফিকেটে যখন আপনি ক্লিক করবেন আপনার টিন সার্টিফিকেটটি আপনার পিসিতে কিংবা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড এটাকে আপনি চাইলে আপনার মোবাইলে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন অথবা সরাসরি আপনি প্রিন্ট আউট করতে পারবেন। তো এইভাবে আপনারা নতুন ইটিন সার্টিফিকেটের আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।